সেকেন্ড ম্যাচ চলে আসছে এই মুহূর্তে। অ্যাজ এ ওপেনার আমরা দেখতে পাচ্ছি ডিফল স্কিপার অফ বালিয়া আপ টু 11 এবং তারই সঙ্গে আছে গোপাল সিং। क्लब का कोई लोगो नहीं है भाई मामो लोगो छे लो लोगो चेंज करा चाहिए तुम लोगो देखे थे जो है के इन्वेस्टमेंट मानना देख कि जो लोगो से लोगो लोगो दे दो पीएनजी वाला दो पीएनजी खेला तो आगे बगल में साइड वर्सेस डिफल। गूगल जा अभी अपन दिखाएंगे तो লিখ না রে আমার পরে সেম কেস এ করেছে তোমার তোর পেটে তোমার ভাত খাই আমি ভাত খাই না কোনো শ্যামবেড়ি যা তুমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে যা তাই তোরা এখন কাজ কর 60 টাকা এরই সঙ্গে ফার্স্ট ওভারে খেলা শুরু হতে চলেছে। শাহিদ বোলিং এন্ডে আছে। তারপর করে ফোন কর আমার ফোন নাই আমাকে किसका बैग है इधर 600 টাকা দিলাম যা করে কর ছড়া দে করা হবে 10 12 টাকা 10 টাকা একটা রাইসিং ডেলিভারি ছিল, অর্থাৎ প্রথম বল ডট আউটসাইড অফ স্টাম্প ছিল, কিছুটা রাইজ করেছিল এবং ঠিকঠাক কানেক্ট কিন্তু কোনো করতে পারেনি ডিপাল। এখানে নালে কেউ যাবেও না, এখানে নালে কেউ যাবেও না, এখানে যাবে না। এবারে কিন্তু শর্ট পিচ ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু স্কোয়ার লেগ অঞ্চলতে পাঠিয়ে দিল সীমানার বাইরে। ইটস এ ম্যাক্সিমাম ফ্রম ডিপল, ফার্স্ট 6 ফ্রম ডিপল। তাদের দলীয় রানের খাতা খুললো এই 6-এর সাহায্যে। বল বয় যারা আছো তোমরা একটু রেডি থাকবে, বলগুলো দ্রুত মাঠের মধ্যে যাতে ফিরিয়ে দেওয়া যায় সেদিকে একটু নজর রাখবে। সেট বড় বল সেট ভাই কাকা আটকাবে। এবারে হেড টু দ্য লাইন, ক্যাটস দ্য আউটসাইড এজ এন্ড হোয়াট এ বল, খুব সুন্দর বল বলতে হবে। কিছুটা অস্টাম্পে রেখেছিল এবং হেড টু দ্য লাইন, কিন্তু খেলার প্রচেষ্টাই ছিল ডিপল, এক্ষেত্রে কিন্তু আউটসাইড এজ খেয়ে যায় এবং এরই সঙ্গে উইকেটের পতন ঘটে গেল বালিয়ার আপ টু 11-এর। দলীয় 6 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে ব্যক্তিগত 6 রান করে ডিপলকে। নিউ ব্যাটার নেয়ুম। এবং নিউ ব্যাটার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাইম সিসোদিয়া, রাজস্থান থেকে, সুদূর রাজস্থান আমরা জানি, সেখান থেকে কিন্তু বেঙ্গলে এসছে যথেষ্ট সুখ্যাত প্লেয়ার আমরা জানি এই নাইম সিসোদিয়া। Outside of stump, what a slash, what a shot from Naim Sisodia. কিছুটা শর্ট পিচ ছিল, পিছনের পায়ে কিন্তু স্কোয়ার কাট করেছিল। জেনারেলি কিন্তু টেনিস বলে আমরা স্কোয়ার কাট কিন্তু কম দেখি, অসাধারণ একটা ক্রিকেটীয় শট কিন্তু আমরা দেখতে পেলাম এবং প্রথম বল থেকে এবারে হিট টু দ্য লাইন, ভালো ব্লকল ছিল, অ্যালিগেশন কিন্তু এখানে ছিল না, একটু রান আসবে ওই লং অন অঞ্চল থেকে বল আসার আগে, কিন্তু আরো একটি রান, অর্থাৎ দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 13, 1 উইকেটের বিনিময়ে। গোপাল সিং লেফট হ্যান্ডেড ব্যাটার, ভেরি এক্সপেরিয়েন্স। Hit to the line, একটা আবেদন কিন্তু উঠেছিল আউট, অর্থাৎ ইনসাইড এজ কিন্তু এখানে ছিল, কিছুটা সময় নিয়েছিল আম্পায়ার
অর্থাৎ আবারও কিন্তু একটু উইকেটের পতন, এবং প্রথম ওভার থেকে 13টি রান এসছে, কিন্তু উইকেট দুটি হারিয়েছে বালিওয়া আক্টো 11। অর্থাৎ কিছুটা তাড়াহুড়ো কিন্তু করছে এই মুহূর্তে, এবং পিচ কিন্তু যথেষ্ট ব্যালেন্স পিচ আমরা দেখেছি। ভালো বলার যেমন এখানে ভালো বল করেছে, ব্যাটাররাও কিন্তু এখান থেকে সমান কিন্তু সুবিধা পাচ্ছে। সেটা কিন্তু স্কোর কার্ড দেখলে আমরা বুঝতে পারছি যে 13টি রান এসছে। প্রথম বল ডট ছিল, সেকেন্ড বল থেকে 6, তারপরে 2 উইকেট, তারপরে 6, তারপরে সিঙ্গেল এসছে, এবং শেষ বলে আবার উইকেট। অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস ওভার যাকে বলা হয় ক্রিকেটের পরিভাষায়। নিউ বোলার হারমান। নিউ ব্যাটার সৌরভ। ऐसे कमेंट्री करने बोल रहे हैं अंपायर को बॉलर क्रॉस करते हुए दादा एक हिंदी में बोल रहे हैं सब हिंदी लगेगा আমি বুঝতে পারবো না, সবাই বাংলা জানে। हिंदी में ही बात करते हैं लेकिन बंगाली समझ में आता समझ बहुत अच्छा समझते हैं लोग बंगाली, हैं बहुत, हम लोग भी ज्यादा समझता है। है बंगाली अच्छे से आता है कौन ठीक है ये प्लेयर जो भी है ना, ये सभी बंगाली बहुत अच्छा समझते हैं। ना ना হেড টু দ্য লাইন, আবার কিন্তু খেলার চেষ্টাই ছিল ওই স্কোয়ার লেগ অঞ্চলে। সাজিবের হাত ঘুরে বল চলে এসছে, একটি রান এসছে। অর্থাৎ একটা বড় শট খেলার প্রচেষ্টাই ছিল এই নাইম সিসোদিয়া। নিউ ব্যাটার সৌরভ চবে, আমরা সকলেই জানি রাইট হ্যান্ডেড ব্যাটার, এবং যথেষ্ট চনমনে যাকে বলা হয়, ভেরি প্রোঅ্যাক্টিভ ব্যাটার ইন দ্য ক্রিজ সৌরভ চবে। আবারও কিন্তু আউটসাইড অফ স্টাম্প ছিল, কিছুটা ডেভিয়েশন কিন্তু আসছে স্পেশালি ফ্রম দ্য বাউন্স। অর্থাৎ বলার কিন্তু সেই জোনটাকে ইউজ করছে, দ্য চ্যানেল অফ আনসার্টেনিটি যাকে বলা হয় ক্রিকেটের পরিভাষায়। অর্থাৎ অফ স্টাম্পের সামান্য বাইরে কিছু হলেও কিন্তু ডিভাই থাকে ব্যাটার, সেটাকে কিন্তু লাইন হিসাবে এই মুহূর্তে হারমান। এবারে ফুল লেন্থ ছিল, হোয়াট এ শট স্লাইস ওভার দ্য কভার অঞ্চল। সৌরভ চৌবে, যেটা বলছিলাম যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ব্যাটার। অত্যন্ত কুশলতার সঙ্গে কিন্তু এই শটটি খেলেছিল, কিছুটা স্লটে ছিল আউটসাইড অফ স্টাম্প, হিট থ্রু দ্য কভার। ইটস এ ম্যাক্সিমাম ফ্রম সৌরভ চৌবে। 20 for loss of 2 after 1.3 overs. Balewa Akhto 11. ওয়াও, এবারে কিন্তু কিছুটা শর্ট পিচ ছিল ডাউন দ্য লেগ স্ট্যাম্প, কমপ্লিটলি কিন্তু মিস করে গেছে একটা বিগ হিট খেলার প্রচেষ্টায়। অর্থাৎ 6, তারপরে কিন্তু ডট বল। অর্থাৎ ব্যাট এবং বলের যে লড়াইটা এখানে চলছে সেটা কিন্তু দেখার মতো। কুড়ি 2 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে বালিওয়া আক্টো 11 দুটি উইকেট কিন্তু তারা হারিয়েছে। অর্থাৎ রানের যে গতি সেটা কিন্তু অ্যাপ্রোচ দেখলে বোঝা যাচ্ছে, সেটা কিন্তু ধরে রাখতে চাইছে সৌরভ চৌবে। এবারে ফুল টস ওভার দ্য লং ওয়ান, ইটস এ ম্যাক্সিমাম। ভেরি ব্যাড ডেলিভারি ফ্রম হারমান। 26। এবারে কিন্তু স্লটে ছিল ডাউন দ্য লেগ স্ট্যাম্প। ইজ দেয়ার এ ম্যান, দেয়ার ইজ এ চান্স? নো, ইটস ক্লিয়ার্স দ্য স্কোয়ার লেগ বাউন্ডারি। ইটস ম্যাক্সিমাম। এর সঙ্গে দ্বিতীয় ওভারের খেলা শেষ। 32 2 উইকেটের বিনিময়ে। একদিকে 5 বল থেকে 8 রানে বার হচ্ছে সৌরভ চৌবে, অন্যদিকে 3 বল থেকে 8 রানে অপরাজিত আছে নাইম সিসোদিয়া।
সাইড এসছে না, সাইড সেকেন্ড ওভারের জন্য এসছে না। সাইড ব্যক্তিগত দ্বিতীয় ওভারের জন্য এসছে শাহিদ। একটা ডিসেন্ট ওভার, কিন্তু সাকসেসফুল ওভার বলতে হবে ফ্রম বোলার্স পয়েন্ট অফ ভিউ। শাহিদ এবারে কিন্তু স্লটে ছিল স্তরে চান্স, টু ম্যানস আন্ডার দ্য বল, another wicket gone down. কিছুটা মিস টাইম ছিল, ফাওয়ার যেটা জেনারেট করা ছিল সেটা কিন্তু ঠিকঠাক ফাওয়ার জেনারেটটা হয়নি, অন দ্য স্লট ছিল বলটি। নাইম সিসোদিয়া কমপ্লিটলি কিন্তু টাইমিংটা ঠিক হলে কিন্তু বল মাঠের বাইরে যেতে পারত, অর্থাৎ আবার একটু উইকেটের পতন বালেরো অক্টো 11-এর। কি নাম ছিল ওটা? অর্থাৎ প্রশংসা কিন্তু শাহিদকে করতেই হয়। ফার্স্ট ওভারে 13টি রান কনসিড করেছিলেন, কিন্তু দুটো উইকেট তুলে নিয়েছিলেন, এবং ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই কিন্তু নাইম সিসোদিয়া কিন্তু প্যাভিলিয়নের পথ দেখিয়েছে। সোফার নিউ ব্যাটার বিজয় বর্মা, রাইট হ্যান্ডেড ব্যাটার বিজয় বর্মা, এবং শাহিদ যথেষ্ট লেন্থ এবং লাইন কিন্তু বজায় রেখেছে, কিন্তু কোন রকম সুযোগ কিন্তু দিচ্ছে না স্ট্রোক খেলার। এবারে কিন্তু ল ফুল টাচ ছিল, এই লং অফ অঞ্চলে বল চলে আসলে একটি রান। 33 3 উইকেটের বিনিময়ে 3-3-3 ফর লস অফ 3 আফটার 2.2। 33 3 উইকেটের বিনিময়ে ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলছে এই মুহূর্তে। এবারে কিন্তু ব্যাট ডেলিভারি বলতে হবে, ফুল টস এবং ডাউন দ্য লেগ স্টাম্প ছিল, এই ধরনের বল কিন্তু প্রথমেই আমি বলেছি যথেষ্ট প্রোঅ্যাক্টিভ একজন প্লেয়ার। এখনো পর্যন্ত হি ইজ ট্রেলিং উইথ সিক্সেস, অর্থাৎ 24টি রান কিন্তু 4টি 6-এর মাধ্যমে এসছে। What a shot! It's a maximum from Shoaib Chaudhary. গুরগাঁও আমরা সকলেই জানি, অন্যদিকে নন স্ট্রাইকার এন্ডে বিজয় বর্মা, বিজলি ফ্রম পাঞ্জাব স্টেট। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে টেনিস ক্রিকেট যে একটা সাড়া ফেলে দিয়েছে সারা ভারতবর্ষ। আমরা জানি ISPL আমরা দেখেছি, BGPL আমরা দেখেছি, এবং বিভিন্ন ছোট ছোট শহরে ব্লক সেন্ট্রিক, প্লেস সেন্ট্রিক, টাউন সেন্ট্রিক কিন্তু আমরা এখন প্রিমিয়ার লিগ দেখতে পাই এবং এই ধরনের টুর্নামেন্ট দেখতে পাই। আবারও কিন্তু ব্যাট ডেলিভারি অনেকটা সময় ছিল আউটসাইড অফ স্ট্যাম্প। এরই সঙ্গে দলীয় অর্ধশতরান পূর্ণ হলো বালের অক্টো 11-এর। যেটা বলছিলাম যথেষ্ট ডিস্ট্রাকটিভ ব্যাটিং লাইন আপ কিন্তু আছে এই অক্টো 11-এর। ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলছে এবং রান সংখ্যা 51, 51 ফর লস অফ 3 আফটার 2.5। আবারও কিন্তু হিট টু দ্য লাইন, অর্থাৎ মিড উইকেট জনকে কিন্তু অ্যাক্রস দ্য লাইন একটা স্লগিং এর চেষ্টায় ছিল।
এরই সঙ্গে ওভার শেষ, 51 আফটার 3, অর্থাৎ 3 ওভার শেষে 51 এক উইকেটের বিনিময়ে। অর্থাৎ কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে প্রেসার ফিল করছে, কারণ যে রানের গতি আমরা দেখতে পাচ্ছি। 17 ফর ওভার, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দিলকুমারী বৈশাখী সংঘ চাইবে যে কিছুটা রানের যে গতি সেটাকে স্লথ করে দেওয়ার, এবং ট্র্যাডিশনাল রোটেশনে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি হারমানকে ব্যক্তিগত দ্বিতীয় ওভারের জন্য বল করতে আসছে, এবং ইনিংসের চতুর্থ ওভারের জন্য। অর্থাৎ ফ্রন্ট লাইন পেসার এখনো পর্যন্ত 3টি উইকেট তুলতে সক্ষম হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রানের গতি কিন্তু কমাতে পারেনি। লম্বা রান অফ হারমান, বিজয় বর্মা হিট টু দ্য লাইনে, এক্ষেত্রে কিন্তু ফিল্ডিং হয়ে গেল, একটি রান আসবে, অর্থাৎ যথেষ্ট ছন্দে রয়েছে ওই সৌরভ চৌবে। ব্যক্তিগত 36 রানে ব্যাট করছে, যেটা বলছিলাম, দ্য ম্যান ইজ ডেলিং উইথ দ্য সিক্সেস, ইনক্লুডিং 6 সিক্সেস, 36, 6টি ছয়ের মাধ্যমে, নো সিঙ্গেল, নো ডাবল, নো ফোর্স। এবারে কিন্তু নোম্যান্স ল্যান্ডে পড়বে সম্ভবত, একটা বিগ হিটের প্রচেষ্টাই ছিল, পাওয়ারটা জেনারেট করতে পারেনি, টাইমিংটা কিন্তু ঠিকঠাক ছিল না। একটি রান আসবে 53, 3 উইকেটের বিনিময়ে। ইনিংসের চতুর্থ ওভারে খেলা এগিয়ে চলেছে হারমান। ব্যক্তিগত দ্বিতীয় ওভার বল করার জন্য প্রথম ওভার যথেষ্ট এক্সপেন্সিভ ছিল, এবারে কিন্তু অসাধারণ শট, দেখে শুনে কিন্তু বলকে পাঠিয়ে দিয়েছে সীমানা। 59, দিদি হ্যালো হ্যালো, আমি একটু ব্যস্ত আছি, পরে করছি। another six. একদিকে পাঞ্জাব, অন্যদিকে দিল্লি, দ্য ম্যান ফ্রম গুরগাঁও, সৌরভ চৌবে and বিজয় বর্মা। What a combination, 65 for loss of 3 after 3.4. এতক্ষণ কিন্তু আমরা একদিক থেকে দেখছিলাম, সেখানে কিছুটা শান্ত ছিল ওই বিজয় বর্মা। এবারে হোয়াট এ শট, লাইক পিটারসন, আমরা সকলেই জানি যে সুইচ হিট কিন্তু আমরা দেখতে পেলাম। আগে থেকেই কিন্তু প্রস্তুত ছিল ভাই বিজয় বর্মা। এবারে ফুল টস ছিল, ওই মিড উইকেট অঞ্চলে একটি রান আসবে, অর্থাৎ দুদিক থেকেই কিন্তু আক্রমণ এই মুহূর্তে অক্টো 11। এরই সঙ্গে চতুর্থ ওভারের খেলা শেষ, 72, 3 উইকেটের বিনিময়ে।
এবারে কিন্তু ভালো বল ছিল আউটসাইড অফ স্টাম্প, আলতো করে কিন্তু কাট করার প্রচেষ্টা ছিল, ব্যাটে ভালো হয়নি, অর্থাৎ ডট বল, অর্থাৎ পঞ্চম ওভারের প্রথম বলটি কিন্তু ডট দিয়ে শুরু হয়েছে। এবারে কিন্তু অনেকটা দূর ওভার, ফুল লেন্থ বল ছিল, দেয়ার ইজ নো এলিগেশন, কোনো এলিগেশন কিন্তু এই বলে ছিল না, একটা পাওয়ারফুল হিটিং ছিল, গ্রাউন্ড শট, একটি রান আসবে ওই ভিজয় বর্মার ব্যাট থেকে, ব্যক্তিগত 28 রানে পৌঁছেছে। অন্যদিকে সৌরভ চোপড়া এখনো পর্যন্ত 10 বল থেকে 37 রানে অপরাজিত আছে, ইনক্লুডিং 6 সিক্সেস, অর্থাৎ 37-এ 6টি 6 এবং একটি সিঙ্গেল, অর্থাৎ অ্যাটাকিং অ্যাপ্রোচ যেটা বলছিলাম, স্ট্র্যাটেজি ফ্রম ডিফল। যথেষ্ট ভালো বল বলতে হবে, ডট বল। উনআশি 3 উইকেটের বিনিময়ে ইনিংসের পঞ্চম ওভারে খেলা গিয়ে চলেছে। এই মুহূর্তে বোলিং অ্যাকশনে পান্ডে 4 বল থেকে 7 রান কনসিড করেছে। ইটস এ ডিসেন্ট ওভার। আবারও কিন্তু খানিকটা শর্ট প্ল্যান ছিল, অনেকটা জায়গা তবে 85 3 উইকেটের বিনিময়ে, অর্থাৎ রানের গতি কিন্তু তার যে কনসিস্টেন্সি সেটা ধরে রেখেছে এই মুহূর্তে 11 বলতেই হবে। এনিথিং বাট বল আউট অফ মার্ক ফ্রম সৌরভ চৌবে। এবারে কিন্তু মিস টাইমিং করেছে বলার, কিন্তু নিজেই আছে এক্ষেত্রে, এবং শেষমেশ কিন্তু তালুবন্দি করতে পেরেছে। ফিরতে হবে সৌরভ চৌবেকে। নিউ বোলার মনু, ব্যাটার কোথায় কোন ব্যাটার কি নাম? বিকাশ পণ্ডিত, মনু মনু বলো না। এবং নিউ বোলার মনু এবং নিউ ব্যাটার আমরা দেখতে পাচ্ছি বিকাশ পণ্ডিত। বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমরা জানি এই সমস্ত প্লেয়াররা শুধু বেঙ্গল নয়, থ্রু আউট ইন্ডিয়াতে কিন্তু আমরা খেলতে দেখেছি বিভিন্ন স্টেটে, এবং যথেষ্ট, যেটা প্রথমেই বলেছিলাম যে ডিস্ট্রাকটিভ ব্যাটিং লাইন আপ আছে বালুরঘাট 11-এর হাতে।
হোয়াট এ শট, হোয়াট এ শট, অসাধারণ শট আমরা দেখতে পেলাম। ব্যক্তিগত 34 রানে পৌঁছে গেল বিজয় বর্মা। আবারও কিন্তু হেড টু দ্য লাইন, যথেষ্ট পাওয়ারফুল শট ছিল, ব্যাক টু ব্যাক সিক্সেস ফ্রম বিজয় বর্মা, যেটা বলছিলাম। On fire at this moment. 40 run from 11 deliveries, including 6 sixes. ঠিক যেখানে সৌরভ চবে ছেড়ে গিয়েছিল, ঠিক মোমেন্টামকে কিন্তু ধরে রেখেছে ওই বিজয় বর্মা। এখনো পর্যন্ত কোনো বলারকে কিন্তু সেটেল হতে দেয়নি। 97 ইনিংসের ষষ্ঠ ওভারে খেলায় গিয়ে চলেছে 97 4 উইকেটের বিনিময়ে। ফ্ল্যাট ডেলিভারি ছিল অনেকটা, এক্ষেত্রে কিন্তু টাইমিংটা ঠিকঠাক করতে পারেনি, কানেকশনটা কিন্তু আসেনি বিজয় বর্মা। যথেষ্ট লুজ ডেলিভারি ছিল। একজন ক্লোজ ইন ফিল্ডারকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিছুটা অবস্ট্যাকল ব্যাটিং এর ক্ষেত্রে তৈরি করার জন্য। জেনারেলি আমরা দেখে থাকি যখন ব্যাটার খুব ডিস্ট্রাকটিভ মোডে থাকে, এই ধরনের ফিল্ড সেটিং কিন্তু করা হয়। আবারও হিট থ্রু দ্য লাইন, it's a maximum flat sixes from Brazil Verma. এবারে কিন্তু ভালো বল ছিল, কিছুটা কিন্তু সাপোর্ট করেছিল স্টাম্পে এসে, এবং শেষমেশ কিন্তু লাইনটা ঠিক রেখেছিল বলার, অর্থাৎ ডট বল দিয়ে ওভারটি শেষ হলো 104 4 উইকেটের বিনিময়ে 6 ওভার। এবারে কিন্তু কিছুটা লো কিন্তু হয়েছিল, যে ডেভিয়েশন আমরা দেখেছি। প্রথম ম্যাচেও আমরা বেশ কিছু ডেলিভারি কিন্তু দেখেছিলাম, যে পার্টিকুলার কোনো একটা স্পট থেকে কিন্তু স্কিড করছিল। ব্যক্তিগত 47 রানে ব্যাট করছে এই মুহূর্তে, অর্থাৎ অর্ধশত রান কিন্তু হাতছানি দিচ্ছে। এবারে কিন্তু স্লাইস করেছিল, ফিল্ডিং কিন্তু ওখানে ছিল, বিপদ কিছু হয়নি, একটি রান এসছে ওই বিজয় বর্মার ব্যাট থেকে। ব্যক্তিগত 48 রানে এই মুহূর্তে অপরাজিত আছে, মাত্র 16টি বল কিন্তু খেলেছে, অর্থাৎ 300 স্ট্রাইক রেট কিন্তু এই মুহূর্তে বিজয় বর্মার, অর্থাৎ 7টি 6। অন্যদিকে নিউ ব্যাটার বিকাশ পণ্ডিত এখনো পর্যন্ত একটি বল মোকাবেলা করেছেন। That delivery, it's a maximum from Vikas Pandit.
অন দ্য লেগ স্টাম্প ফুল টাস, এই ধরনের বল কিন্তু বিকাশ পণ্ডিত ছাড়বে না। অর্থাৎ 6টি রান এসছে, 1-1-1 ফর লস অফ 4 আফটার 6.3। Very bad delivery. Another 6 from বিকাশ পণ্ডিত, অনেকটা শর্ট ডেলিভারি। তুমি ডট, তারপরে 1, তারপরে কিন্তু ব্যাক টু ব্যাক সিক্সেস, অর্থাৎ 4 বল থেকে 13টি রান কিন্তু সংগৃহীত হয়েছে। আবারও কিন্তু সেই ব্যাট ডেলিভারি, দ্য রেপ্লিকেট ফ্রম দ্য প্রিভিয়াস ডেলিভারি। এখান থেকে ধরে কিছু বাবু আমাদের এই টিমটা, ঠিক আছে, আমাকে লাইভ চলছে। এবারে কিন্তু যথেষ্ট সুন্দর বল ছিল, ব্যাকআপ লেন্থ ছিল, পেছনের পায়ে কিন্তু একটা শট খেলার প্রচেষ্টাই ছিল ওই বিজয় বর্মা। ব্যক্তিগত 49 রানে ব্যাট করছে। বোলার্স নেম ছিল মানে মনু ছিল। আউটসাইড অফ স্টাম্প, আম্পায়ার কিন্তু দুহাত প্রসারিত করে জানিয়ে দিল ইটস এ হোয়াইট বল। Another extra run is added to the score. The batter Rahman. Full toss. There's a man under the ball. Yes, taken. Comfortably taken. Another gun down. 1-5 for loss of 6 after 7.2. 125, 6 উইকেটের বিনিময়ে বলেরা অক্ট11। ইনিংসের শেষ ওভারে খেলা চলছে এখনো পর্যন্ত, যথেষ্ট ভালো বল বলতে হবে। এখনো পর্যন্ত 2টি রান মাত্র কনসিড করেছে এবং একটি উইকেট কিন্তু তুলে নিয়েছে রহমানের। এবং শেষ ওভারটি তারা চাইছে একটা মোমেন্টাম সঙ্গী নিয়ে মাঠ ছাড়তে। যথেষ্ট বড় রান কিন্তু খাড়া করেছে ইন দ্য কনটেক্সট অফ দ্য পিচ কন্ডিশন অ্যান্ড গ্রাউন্ড কন্ডিশন। Wow, what a shot!
What a shot from the batter. একটা রান আউটের সম্ভাবনা আছে। ব্লক হোল ছিল, নন স্ট্রাইকার কিন্তু চাইছিল এই মুহূর্তে স্ট্রাইকার এন্ডে যেতে বিজয় বর্মা। ব্যক্তিগত full toss, slash, over. Oh, very. The man from Gurgaon. Very good delivery. It's a real vocal. No allegation from the batter. Single added to the score. এরই সঙ্গে প্রথমার্ধের খেলা শেষ। 136 বালুরা অক্টো 11। ম্যাক্সিমাম রানটা কিন্তু এসছে ওই স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে এবং কিছুটা কাভার অঞ্চল দিয়ে, অর্থাৎ 2 ডাইমেনশনাল স্কোরিং এরিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্টোর ব্যাটারদের কাছ থেকে। 136, অর্থাৎ এই খেলায় যদি দিলকুমারী বৈশাখী সঙ্গে জিততে হয় নির্ধারিত 48 বল থেকে 137 রানের প্রয়োজন।
Scorer. রাজভার এবারে কিন্তু ফুল টাচ ছিল, বেস্ট টাইমিং, হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ, অসাধারণ কিন্তু অর্থাৎ প্রেশার কিন্তু তারা ফিল করবে, কারণ 137 রানস নিডেড টু উইন দ্য ম্যাচ। লেফট হ্যান্ডেড ব্যাটার, এবারে কিন্তু অনেকটা লুজ ডেলিভারি ছিল এবং প্রথম বল থেকে কিন্তু জানিয়ে দিলাম। তিনটে বল যদি আমরা অ্যানালিসিস করি, ফার্স্ট বলে ডেলিভারি, রোহিত কিন্তু বল পাঠিয়ে দিয়েছে সীমানার বাইরে, 6টি রান, অর্থাৎ প্রথম 3 বল থেকে 6 উইকেট অ্যান্ড 6। এবারে কিন্তু আউটসাইড অফ স্টাম্প ছিল, আলতো করে কিন্তু শেষ মুহূর্তে পেতে দিয়েছিল ব্যাটটাকে, থার্ডম্যান অঞ্চলে বল চলে গিয়েছিল, একটি রান আসবে ওই রোহিতের ব্যাট থেকে। দলীয় রান সংখ্যা 13, প্রথম ওভারে খেলায় গিয়ে চলেছে 1 উইকেটের বিনিময়ে। বলছিলাম একটা ছোট্ট একটা অ্যাড আছে, হ্যাঁ ওই এইটা হ্যাঁ এটা এবারে ফুল টস, very bad delivery, dispatched to the mid wicket boundary, it's a maximum, what a game. এবারে কিন্তু স্লটে ছিল, টাইমিংটা কিন্তু ঠিকঠাক করে পাওয়ার জেনারেট কিন্তু এখানে হয়নি, একটি রান আসবে, অর্থাৎ প্রথম ওভারে খেলা শেষ 20, 1 উইকেটের বিনিময়ে বেলকুমারী বৈশাখী সংঘ। আগামীকাল দ্বিতীয় দিন যেখানে মুখোমুখি হবে, আমরা সকলেই জানি কায়ান 11 ভার্সেস সুরেন্দ্রনাথপুর ক্রিকেট ক্লাব, এবং very next game the Rufsa Queens versus Sai Baba. Bowler Sachin. এখানে কিন্তু একটা আউটার ছিল এবং প্রথম বলেই কিন্তু
অ্যাক্রস দ্য লাইন কিন্তু খেলার চেষ্টায় ছিল, আউটার এজ খেয়ে যায় এবং একটা জাম্পিং এফার্ট ফ্রম দ্য স্কিপার ডিফল। আরো একটি উইকেটের পতন ঘটলো, প্রেশার কিন্তু থাকবে, আমরা জানি যে অনেকটা রান কিন্তু এখানে করেছে অক্টো 11, অর্থাৎ তাদের বোলারদের হাতে কিন্তু অনেকটা স্কোপ আছে তাদের যে ভেরিয়েশন এবং ডেভিয়েশনের, এবং এটাই কিন্তু ক্রিকেট। অর্থাৎ দ্বিতীয় ওভারের প্রথম বলেই কিন্তু উইকেট হারাতে হয়েছে বিল কুমারী বৈশাখী সংঘকে। এবারে সাজিদ হোয়াট এ শট, ক্রিজে এসেই কিন্তু বানান দিয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারের খেলায় গিয়ে চলেছে 26 উইকেটের বিনিময়ে। Sajiv and Rohit, two experienced batter of tennis cricket. এবারে কিন্তু ফুল টাচ ছিল, কিছুটা হলেও কিন্তু প্রস্তাবেন এই ধরনের ফুল টাচ বল কিছুটা স্লাইস করে গিয়েছিল, রান নেওয়ার কোনো চেষ্টাই কিন্তু করেনি। ডট বল, অর্থাৎ রান যা ছিল তাই 26 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে 6 রানে অপরাজিততে সাজিব স্ট্রাইকিং এন্ডে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রোহিতকে, যেখানে 2 বল থেকে 7টি রান সংগৃহীত হয়েছে, অর্থাৎ অনেকটা কিন্তু ডিফেন্ড করছে এই দুজন ব্যাটারের উপরে, যে খেলার গতি প্রকৃতি আলটিমেটলি কোন দিকে যাবে। এদিকে বোলিং অ্যাকশনে সচিন শর্মা, ওয়াইড, অনেকটা বাইরে, আম্পায়ার কিন্তু 2 হাত প্রসারিত করে জানিয়ে দিয়েছে ওয়াইড, যার অর্থ অতিরিক্ত একটি রান। 27 উইকেটের বিনিময়ে। वहाँ पे क्यों रख लेगा, इधर ही जो खाना खाने खाने के लिए गया ना, चाय पीने के लिए उसके आगे तो गया था सामने। এবারে কিন্তু লো ফুলটা ছিল আউটসাইড অফ স্টাম্প, বল কিন্তু গালি অঞ্চলে চলে যায়, একটি রান আসবে সাজিবের ব্যাট থেকে 28 উইকেটের বিনিময়ে। ইনিংসের দ্বিতীয় ওভারের খেলায় গিয়ে চলেছে, এই খেলায় জিততে হলে 38 বলে 109 রানের যে বিশাল টার্গেট কিন্তু প্রয়োজন। चाय बगान में बीड़ी पीने का मन हो रहा है। पवन बीड़ी, पवन बीड़ी मेरा नाम का ही बीड़ी मेरा ही है। किधर है वो, क्या वीडियो, क्या काटने का वो, इतना काट पीट नहीं सकते भाई, ये काम करने का वो काम काट के दो, एडिट करके चलाना, ऐसा एडिट करें नहीं हो रहा है। पूछो पहले क्या करने का, पूछेंगे प्रॉपर बोलेंगे। আউটসাইড অফ স্টাম্প, ভালো বল বলতে হবে। কিছুটা কিন্তু কাট করেছিল এক্ষেত্রে, রোহিত কিন্তু খেলার চেষ্টাই করেনি, অর্থাৎ ডট বল 28 উইকেটের বিনিময়ে। ওই ভিডিওটা করতে হবে, ভিডিওটা ওম সাই বাবা তাই তো কালকে আর কির সঙ্গে। এবারে কিন্তু স্লটে ছিল, ইটস আ ম্যাক্সিমাম ফ্ল্যাট 6 ফ্রম রোহিত।
क्लब पे ऐड करना है What a shot! What a wicket from Sajeev! Slotted ছিল এবং রিড্রয়ের কাছটাকে আবারও কিন্তু কাট করেছিল ডাউন দ্য লেগ স্টাম্প, কিছুটা কাট করে কিন্তু বাইরের দিকে যাচ্ছিল। অন সাইড একটা ফ্লিক করার চেষ্টায় ছিল সাজিদ, আবারও ব্যাক টু ব্যাক ডট বল, ভালো কামব্যাক বলতে হবে। राहुल देव रॉय रिंटू 33 বলে 97 রানের প্রয়োজন। এবারে কিন্তু ফুল লেন্থ ডেলিভারি ছিল অন সাইড, খেলে দিয়ে একটি রান আসবে, বল চলে আসছে বোলিং এন্ডে, অর্থাৎ নিজেদের মধ্যে কিছুটা সলা পরামর্শ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ক্যাপ্টেন ডিফাল কিছুটা কনসাল্ট করছে বলারের সঙ্গে যে কোন লাইনে বলটা করলে কতটা এফেক্টিভ হবে, কিছুটা ফিল্ডিং এর রড বদল আমরা দেখতে পাচ্ছি। गाना प्ले कर रहे बीच में प्ले करेंगे उधर भी डिस्टर्ब है खेलने রোহিত hit to the line, যেটা বলছিলাম after pitching gets the deviation of the pitch. Beautiful bowling from Rahul Dravid. 31 for loss of 2 after 2.5 overs. Wow, wow, what a shot! অনেকটা বাইরে ছিল, এক্ষেত্রে কিন্তু লোভ সাতচল্লিশ 2 উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা শেষ, অর্থাৎ 30 বল থেকে 90 রানের প্রয়োজন। ओ भैया एक बोतल पानी दे दो ना उसको कैमरामैन को पानी मांग पानी এটা দিয়েছে जल दो जल नहीं दिया अभी भी उसको हाँ वही दे दो অর্থাৎ 30 বল থেকে 90 রানের প্রয়োজন এই মুহূর্তে। বল করার জন্য বোলিং এন্ডে আমরা দেখতে পাচ্ছি নেরোজ পাল, অন্যদিকে স্ট্রাইকিং এন্ডে আছে সাজিব, এখনো পর্যন্ত 7 বল থেকে 14টি রান সংগ্রহ করেছে। এবারে কিন্তু ব্যাট ডেলিভারি ছিল, অনেকটা সময় ছিল, টাইমিংটা কিন্তু ঠিকঠাক হয়নি। অর্ধশত রান পূর্ণ হয়ে গেল দিলকুমারী বৈশাখীর সঙ্গে, অর্থাৎ তারা ক্যালকুলেটেড চেস আউট কিন্তু এখানে করছে, রিস্ক কিন্তু নিচ্ছে ব্যাটাররা। Full length delivery down the leg stump. It's a wide ball. One extra run is added to the score. 52 for loss of 2 after 3.1. 8 বল থেকে 18 রান সংগ্রহ করেছে সচিব, অন্যদিকে 9 বল থেকে 19, অর্থাৎ এই কম্বিনেশন যেটা বলছিলাম, হিউজ এক্সপেরিয়েন্স ব্যাটার, লেফট হ্যান্ড
রাইট হ্যান্ড কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবার হোয়াট এ ডেলিভারি, হোয়াট এ ডেলিভারি, বিউটিফুল ডেলিভারি। ভুবু, এবং নিউ ব্যাটার বুবু, এবং বোলিং অ্যাকশনে নীরজ পাল, হাইলি এক্সপেরিয়েন্স বোলার। হোয়াট এ ডেলিভারি, অসাধারণ বল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই নীরজ পালের কাছ থেকে। এখনো পর্যন্ত 3 বল থেকে 5টি রান কনসিড করেছে এবং একটি মূল্যবান উইকেট কিন্তু তুলে নিয়েছে, সাজিবের উইকেটটি কিন্তু তুলে নিয়েছে। Wow, it's a beautiful delivery, just kissing the leg stumps. Very good delivery from Neeraj Pal. It's a review from umpires. অনেকটা সাফল কিন্তু এখানে করেছিল। जाओ जाओ बाहर जाओ भाई जाने का नहीं क्या आप लोग डिसीजन दोगे It's a wide ball. It's a wide ball, clearly wide ball. The decision. Wide ball. এই শান্ত পারে দেখ 53, অর্থাৎ 53 উইকেটের বিনিময়। What a shot, very classical shot, down the leg stump. অল্প করে কিন্তু এবং আগে থেকেই কিন্তু জানতো যে ওই অঞ্চলে কিন্তু কোনো ফিল্ডার ছিল না, ওই ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে বল চলে গেল সীমানার বাইরে। 57 3 উইকেটের বিনিময়। চান্স কিন্তু এখানে আছে, মিস টাইমিং একজন ফিল্ডারকে আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত বিকাশ পণ্ডিত, কমফর্টেবলি টেকেন, অ্যানাদার গান ডাউন। এর সঙ্গে কিন্তু আবারও উইকেটের পতন ঘটলো, যেটা বলছে
ক্রিজে। ওদিকে নীরজ পাল চার কথা না বললেই নয়, দুটো উইকেট কিন্তু তুলে নিয়েছে। Full and ball, what a delivery from the guys. It's completely outside off stump. Future option. Neeraj Pal. রোহিত, অসাধারণ ফিল্ডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কিন্তু 3টি রান কিন্তু সেভ করেছে দলের জন্য। যথেষ্ট আনইভেন গ্রাউন্ড, আমরা জানি এখানে ফিল্ডিং, স্পেশালি গ্রাউন্ড ফিল্ডিংটা কিন্তু যথেষ্ট টাফ। স্ট্রাইকিং এন্ড এই মুহূর্তে মানা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত দ্বিতীয় ওভার বল করার জন্য এসছে সচিন। ইটস এ ম্যাক্সিমাম ওভার মিড উইকেট। অনেকটা শট ছিল, হাফ ওভার অফ দ্য ইনিংস আফটার 4.2 ওভার্স, অর্থাৎ পঞ্চম ওভারে খেলা এগিয়ে চলেছে। আবারও কিন্তু ইয়েস, আবারও আউট। টাপু, নিউ ব্যাটার টাপু, এখনো পর্যন্ত হট অ্যান্ড কোল্ড ওভার। এবারে কিন্তু কিছুটা হার্ড লেন্থ ডেলিভারি করার প্রচেষ্টা এই সচিন শর্মা, কিছুটা ব্যাকআপ লেন্থে রাইস করানোর একটা প্রচেষ্টাই ছিল। টাইমিংটা কিন্তু ঠিকঠাক হয়নি। 7 বল থেকে 20 রান সংগ্রহ করেছে রোহিত, যার উপরে অনেকটাই ডিপেন্ড করছে কিন্তু দিলকুমারী বৈশাখীর সঙ্গে ভাগ্যটা। ভেরি ব্যাড ডেলিভারি at the end of the completion of the delivery. It emerges as a good delivery. অনেকটাই কিন্তু পস্তাবে এই ক্ষেত্রে রোহিত, অনেকটা প্রিমেডিটেটেড, should have been dispatched through mid wicket, another single. 5 উইকেটের বিনিময়ে। Tafu, what a big hit from the man. Very strong hand. It's a maximum. বলছিলাম ওই 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 ছাদ থেকে ওই দিকে বল গেছে ওই ছয় ফাঁকতে আমাদের 72, 5 উইকেটের বিনিময়ে ইনিংসের পঞ্চম ওভারে খেলা শেষ, অর্থাৎ 18 বল থেকে 65 রানের প্রয়োজন এই মুহূর্তে জিততে হলে। রান ওখানে লিখছে না রানটা 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 বলে দেন, বলে দিয়েছি। আরেকবার বলে দেন, দুটো বলে দেন। 72, 5 উইকেটের বিনিময়ে। 5 ওভার শেষ, 18 বল থেকে 18 বলে 65 রানের প্রয়োজন। 65 runs needed from 18 deliveries.
জানি এটা টাকা মেনলে হোয়াট এ শট, যেটা বলছিলাম যে রোহিত না বলো যে বলটা যখন চলে যাচ্ছে তার একটু পরে শুরু করতে, ওই জন্য কাটিং হয়ে যাচ্ছে সব। এবং যারা বল ভাই আছে তাদের বলবো যে একটু দ্রুত বলগুলো মাঠের মধ্যে দেওয়ার জন্য। 78 5 উইকেটের বিনিময়ে 27 রানে অপরাজিত আছে রোহিত, মাত্র 9টি বল ফেস করেছে। অর্থাৎ এই ম্যাচের ভাগ্য কিন্তু অনেকটাই নির্ভর করছে এই ব্যাটারের উপরে। অন পয়েন্ট অফ বেলকুমারী বৈশাখীর সঙ্গে যদি আমরা বলি যে 5টি উইকেট কিন্তু ইতিমধ্যে হারিয়েছে। হোয়াট আ ভেরি ব্যাড ডেলিভারি, অনেকটা সময় ছিল, আবারও কিন্তু 6, যেটা বলছিলাম। ইনিংসের ষষ্ঠ ওভারটি কিন্তু যথেষ্ট চিত্তাকর্ষক, ব্যাক টু ব্যাক সিক্সেস, কিছুটা হলেও কিন্তু আন্ডার প্রেশার এই মুহূর্তে রাহুল দেবরায়, এবং সিঙ্গেল হ্যান্ডেলি কিন্তু এই ম্যাচে 16 বলে 53 রান। রোহিত ভার্সেস রাহুল, আউটসাইড অফ স্টাম্প, আবারও কিন্তু হোয়াইট। ইটস রিয়েলি প্রেশার, কিছুটা হলেও কিন্তু আন্ডার প্রেশার এই মুহূর্তে ওই রাহুল দেবরায়। 1.2 overs, 26 runs conceded by the bowler. এবারে কিন্তু ফুল টস ছিল, লাইনটা কিন্তু অফ স্টাম্প ছিল, একটি রান এসছে ওই রোহিতের ব্যাট থেকে। काका बोले जैकेट ला दो तो नहीं लाए, ला दें, बोले तो तब आप बोले कि ला दो, बोलिएगा तो जगह ला के दो। 86 5 উইকেটের বিনিময়ে क्या স্ট্রাইকিং এন্ড আছে তাপু, এখনো পর্যন্ত 2 বল থেকে 7টি রান সংগ্রহ করেছে। बच्चेগুলো ডালগুলো ভেঙে দিচ্ছে, ওই সে বাত। এবারে লো ফুল টস ছিল, ভালো ডেলিভারি বলতে হবে। দিস ইজ দ্য বিউটি অফ ক্রিকেট। আমরা ফার্স্ট দুটো বল যদি অ্যানালিসিস করি, সেখানে কিন্তু 12 রান কনসিড করেছিল এবং একটা হোয়াইট, এবং তারপরে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো সিঙ্গেল রান এসছে রাহুল দেবরায়ের কাছ থেকে, অর্থাৎ কিছুটা কামব্যাক করেছে এই ওভারে। এবারে কিন্তু ফুল টাচ ছিল, শুড বি পানিশড, কিছুটা হলেও কিন্তু পস্তাতে হবে, কিছুটা হলেও কিন্তু আক্ষেপ করতে হবে ব্যাটারকে। এই ধরনের বলকে কিন্তু ডিসপ্যাচ করতেই হবে, যেহেতু একটা বড় স্কোর কিন্তু তারা করেছে। 88 অর্থাৎ 13 বলে 49 রানের, সময় যত গড়াচ্ছে কাজ কিন্তু ততই কঠিন হয়ে আসছে। 3 কনসিকিউটিভ সিঙ্গেল। এবারে কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু বল ডেলিভারি করেছিল। এবং সুন্দর কামব্যাক বলতে হবে। এরই সঙ্গে ইনিংসের ষষ্ঠ ওভারে খেলা শেষ, 88 5 উইকেটের বিনিময়ে, অর্থাৎ 49 রানস নিডেড ফ্রম 12 ডেলিভারিজ। 2 ওভার থেকে 49, 12 বল থেকে 49 রানের প্রয়োজন এই মুহূর্তে।
নিয়ারেস্ট বল সব থেকে এক্সপিরিয়েন্স বল, এখনো পর্যন্ত সাকসেসফুল, 1/10 রানস, 2 উইকেটস। এবং যথেষ্ট ভাইটাল ওভার কিন্তু এই ওভারটা হতে চলেছে, অর্থাৎ এই ওভারে কিন্তু ডিসাইডিং ওভার হতে চলেছে ফর দিস পার্টিকুলার গেম। What a shot! It's a maximum cracking shot from Rohit. কোন রকম যদি এক্সপেন্সিভ হয়ে যায় ম্যাচ কিন্তু লাস্ট ওভার পর্যন্ত গড়াবে এবং একটা এক্সাইটিং মোমেন্ট কিন্তু ক্রিয়েট হবে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স দুজন, একদিকে যেন নীরজ পাল ভার্সেস রোহিত, ব্যক্তিগত 41 রানে অপরাজিত আছে 13 বল থেকে। কিছুটা সময় নিচ্ছে, প্রেসার কিন্তু আসছে আস্তে আস্তে। আউটসাইড অফ স্টাম্প, ইটস এ হোয়াইট বল, যেটা বলছিলাম কিছুটা প্রেসার কিন্তু ফিল করছে। ইটস এ গেম অফ প্রেসার। 11 বল থেকে 42, 11 বল থেকে 42 রানের প্রয়োজন। অর্থাৎ যথেষ্ট আমরা ফার্স্ট ম্যাচ দেখেছি, যথেষ্ট এক্সাইটিং একটা ক্রিকেট ম্যাচ এই টুর্নামেন্টের, এবং সেকেন্ড ম্যাচ সেই পথেই কিন্তু এগিয়ে চলেছে। ভেরি কস্টলি ট্রাফ ফ্রম ডিফল। উইকেটটা তালুবন্দি করতে পারলেই কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে যেত আপ টু 11। আলটিমেটলি একটি ডট বল এসছে ওই নীরজ পালের কাছ থেকে, 95, 5 উইকেটের বিনিময়ে 10 বলে 42। এই মুহূর্তে স্ট্রাইকিং আছে রোহিত। একটা সেমি হেলিকপ্টার শট, একটি রান কিন্তু নিতে চেয়ে কিন্তু শেষমেশ কিন্তু পিছিয়ে গেছে 9 বল থেকে 42। অর্থাৎ ক্রমেই কিন্তু একটা প্রেসার কিন্তু এই মুহূর্তে ব্যাটারের ওপরে। এবারে ফুল পাস ছিল, ইটস এ ম্যাক্সিমাম 6 ফ্রম রোহিত। একশত 5 উইকেটের বিনিময়ে 36 রানের প্রয়োজন 8 বল থেকে, অর্থাৎ 8 বল থেকে জিততে হলে 6টি ছয়ের প্রয়োজন। Very bad delivery outside of stump, another wide, 102। যেটা আমি প্রথমেই বলেছি যে রোহিত যথেষ্ট ডিস্ট্রাকটিভ ব্যাটার। অনেক ম্যাচ আমি দেখেছি সিঙ্গেল হ্যান্ডেডলি বের করতে, যদিও যথেষ্ট কঠিন। 8 বল থেকে 35টি রান, তবে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। এবারে কিন্তু মিস টাইম করেছে, সম্ভবত নোম্যান্স ল্যান্ডে, এক্ষেত্রে কিন্তু রিচ করতে পারেনি ওই সৌরভ চবে, এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে কিন্তু বল করছে নীরজ পাল। এবং সময় নিয়ে বল করছে। টাপু হেড টু দ্য লাইনের চেষ্টাই ছিল এবং আউট। অনেকটা স্টাম্পে এসে এবং একটা পাওয়ার জেনারেট করতে গিয়েছিল এবং
কিন্তু অর্ধশত রান কিন্তু পূর্ণ হয়ে গেল রোহিতের। মেসেট কিছুটা কাটিং করেছিল, নো ম্যানস ল্যান্ড আসবে। একজন নীরজ পালকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূর থেকে এসে চেষ্টা করেছিল, রিচ করেনি। তো 4 বল থেকে 28 রানের প্রয়োজন। এবারে ব্লক হোল ছিল, দ্য গেম ইজ ওভার। 3 বলে 28 রান। এবং আলটিমেটলি যেটা বলেছিলাম যে আবারও কিন্তু আলতো করে তুলেছে, আউটের সম্ভাবনা আছে। একজন ফিল্ডারকে আমরা দেখতে পাচ্ছি, ফিরতে হচ্ছে রোহিতকে। বল পান্ডে এসেই কিন্তু তার থেকে আমরা 6 একটা দেখতে পেলাম ওই স্কোয়ার লেগের উপরে।